বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যে বাজারে বৃহত্তম সবজির বাজার, এই বাজারে বিভিন্ন ধরনের সবজি আসে, কলা, টক বরই, বিভিন্ন জাতের ফল এসে থাকে। আমরা দেখাবো যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে এই বেগুনগুলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কীরকম দাম বলতেছে আজকে? বলে নাই এখন কীরকম, তাতে অন্য দিন কেমন বেছেন? 300-400 টাকা বস্তা। কতগুলো আছে বস্তায়? 50 কেজি, 300-400 টাকা, অনেকটাই কম দেখা যাচ্ছে। গোল কালো বেগুনগুলা কীরকম দাম বলতেছে ভাই? মোটামুটি ভালোই, 600 টাকা বিক্রি করলাম। 600 করে বিক্রি করছেন? কতগুলো আনছিলেন? 4 মণ। এখন এক বস্তা আছে নাকি? তাইলেই বিক্রি করা শেষ? তাহলে বিক্রি করা শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রতি বাজারে নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন যে সবজি কিন্তু কৃষক তোলে না। কেন তোলে না বুঝতেই পারছেন যে সবজির দাম এত কম, আসলে বলার বাইরে। কৃষক কিন্তু উঠাইতেই চায় না যে এই সবজি কেনই বা উঠাবে। আসসালামু আলাইকুম। এখনো কালো বেগুন আছে নাকি? আছে ভাই, ভাঙি নাই। কিরকম দাম বলতেছে? ওই 6 বাড়ি বাগুন আনছি, 300-400 মন করে। 300-400 টাকা মন মাত্র? 300-400 টাকা মন মাত্র। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছি এদিকে, দেখি। দেখেন, সিম কিন্তু কৃষক উঠায় না, কারণ হইল বাজার এত খারাপ, মানে বলার বাইরে, যার ফলে সিম উঠাচ্ছে না কৃষক। আমি কিন্তু অনেক কৃষকই বলেছে যে ভাই কেন উঠাবো, কারণ যেহেতু কামলার দাম আসে না, সেই জায়গায় সবজি উঠাইলেও কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম মামা, কি আনছেন? কালো সিম কিরকম বলতেছে মামা? নেই না? কিরকম, কত বলে? 10 পাল্লা 150 টাকা মাত্র? এত কম দাম? আর এটা কিরকম বলতেছি? এটা হ্যাঁ, কয় মন আনছেন? 11 পাল্লা। কত বলে? 200 টাকা মাত্র? কামলার দাম আসছে না তো? গাড়ি ভাড়াও আসছে না, আসলে কামলার দাম আসে না। এই জন্য অনেকেই কিন্তু সিম তোলাটাই বাদ দিয়েছে আসলে। কারণ হয়েছে যে এত বাজার কম থাকলে কামলার দামও কিন্তু আসে না, এই জন্যই সবজি ওঠানো মানুষের বাদ দিয়ে দিছে একদমই। আসসালামু আলাইকুম, কি অবস্থা নানা? কেমন? এই বছর তো দেখি নেই আপনারে। কিরকম দাম বলতেছে ভাই? হ্যাঁ নানা, কিরকম দাম বলতেছে? 300 টাকা কি মন? 300 টাকা মন। এই জন্যই আসলে কিন্তু সবজি কৃষক উঠাচ্ছে না। বাগানেই অনেক সবজি আমি দেখেছি, যে অনেক বাগানে গিয়ে দেখেছি যে সবজির কোনো দাম নেই একদমই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কেমন দাম বলতেছে? কেমন আজকে? কিরকম? কালো চিমুদার 200 টাকা মন মাত্র? কি বলে, এত দাম কম? তাহলে তো সবজি উঠাবেই না। আমি তো আসলে সবজি বাজারে অনেকদিন ধরে আসছি না, এমন অবস্থা, তাহলে তো সবজি উঠাবেই না মানুষ। একদমই বাজার এত খারাপ আসলে। এই জন্য সবজির ভিডিওগুলো আমরা দিচ্ছি না, কারণ হইল যে সবজি এত করুণ অবস্থা, কৃষকের কিন্তু কামলার দামও আসে না, এমন একটি অবস্থা। এইদিকে দেখা যাচ্ছে টক বরই, শুধু টক বরই। কিরকম দাম বলতেছে ভাই টক বরই?
800 টাকা মন, তাহলে তো অনেকটাই ভালো আছে নাকি? 800। মিষ্টি বড়ইগুলা কিরকম দাম বলতেছে ভাই? এটা কিরকম দাম বলতেছে? দাম বলে নাই এখনো? 40 টাকা 30 টাকা কি কেজি? এটা কি বড়ই? এটা বাওই খোল। অনেক ধরনের বড়ই আছে আসলে, দেখা যাচ্ছে যে আজকে অনেক বড়ই আসছে বাজারে দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আনছেন আজকে? হ্যাঁ, কি বড়ই আনছেন? এটা হলো আপেল কুল। আপেল কুল কিরকম দাম বলতেছে? এটা আজকে 1800 পর্যন্ত বলছে। 1800 হ্যাঁ, মন, 40 টাকা কেজি। কতগুলা গাছ আছে ভাই জানেন? আমি কি বললেন? কতগুলা গাছ আছে? আমার 200 গাছ আছে। 200? হ্যাঁ, এগুলা আছে। আবার ওই যে আরে বলসুন্দরী আছে। বলসুন্দরী কিছুদিন পরে লাগবে আর কি। আর পরে লাগবে নাকি? এটা এখন লাগছে? এটা যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি মোটামুটি অনেক বড়ই আসছে আজকে। বেলও আসছে দেখা যাচ্ছে। বেলগুলা কিরকম দাম বলতেছে ভাই? দাম বলছে বেল কত করে বলে? 20 টাকা। 20 টাকা পিস? 20 টাকা পিস। বেল কি এখন শুরু হয়ে গেছে? পাত্তি হয়েছে? শুরু হয়েছে। হ্যাঁ, এগুলো পাকবে নাকি? পাকবে ইনশাল্লাহ। 20 টাকা পিস বলতেছে। 20 টাকা পিস। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি আসছে লাউ। কেমন দাম বলতেছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাম বলছেন? দেখি এইদিকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে আজকে? লাউয়ের দামও কম, ছিম তো নিচ্ছেই না। 30-35। কালো ছিমও তো 100-150 টাকা মন। সাদা ছিমের তো খবরই নেই। হ্যাঁ, নাই বললেই চলে। 30 টাকা 35 টাকা বলতেছে। আসলে লাউ খাচ্ছে না, কোনো সবজি খাচ্ছে না, এমনই একটা অবস্থা দেখাচ্ছে এদিকে, দেখি। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই মিষ্টি লাউ? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় মিষ্টি লাউ। হ্যাঁ হ্যাঁ। কিরকম দাম বলতেছে ভাই? না, দাম কম। কেমন? 60 টাকা করে বলতেছে মাত্র? জি হ্যাঁ। একটা বিলাতি 12 কেজি 14 কেজি করে ওজন হবে। তা তো হবে, 12-14 কেজি হবেই। অন্যান্য বছর তুলনায় কিন্তু আসলে এই বছর সবজির দাম অনেকটাই কম আসলে। নেই না ধরা চলে। হ্যাঁ, নেয় না বললেই চলে। কৃষকের বিশেষ করে মানে খুবই অবস্থা খারাপ। অবস্থা খারাপ। এই যে সাদা সিমগুলা উঠাচ্ছে না, অনেক কৃষক আমাকে বাগানে নিয়ে গেছে যে ভাই এই বছর সিম উঠাইলে মারাবো তো 100 মনের মতো সিম হবে, কিন্তু সিম উঠাচ্ছি না। লস আপনার উঠানোই তো, আপনার দাম হয় না। উঠানোই তো মনে হয় 200-300 টাকা মন নাই নাকি? ওটা রোজ 400 টাকা রোজ। মহিলা কামলা হলো 400 টাকা। 400 টাকা রোজ। একটা কামলা 2 মণ সিম উঠাইতে পারে সর্বোচ্চ। জি হ্যাঁ, বেচতে গেলে 2 মণ সিমের দাম 400 টাকা। 400 টাকা কারণে বললাম খেতে থাক, জাংলা যাক সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে কিন্তু এক তো করুণ অবস্থা কৃষকের। আসলে কি কিন্তু কথাই বলা যায় না যে কৃষকের আবেগে একদম ভেঙে পড়ে। কিরকম দাম বলতেছে ভাই? কেমন আছেন আপনি? লাউ কিনছেন, দাম বলছেন? কিরকম দাম বলছেন ভাই? 32 টাকা পিস। কোথা থেকে আসছেন আপনি? এলেঙ্গা থেকে আসছেন। নামটা কি ভাইজান? আমার নাম মোহাম্মদ নাহিদ। মোহাম্মদ নাহিদ ভাই, আজকে কি কি ধরনের সবজি কিনছেন? লাউ, সিম, লেবু এগুলোই কিনছেন। সিমের দাম তো অনেক কম নাকি? কালো 5 টাকা কেজি। আসলে কি এই অবস্থা কতদিন থাকতে পারে? আরো 15 দিন থাকুক, তারপরে হয়তো কিছুটা বাড়তে পারে, কারণ আপনারা বিক্রি করেন, আপনারা কিন্তু বোঝেন যে আসলে সবজি। হ্যাঁ হ্যাঁ, 30 থেকে 35 বলতেছেন। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একদমই সবজির বাজারে আসলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে যে এত কঠিন অবস্থা। দেখতে পাচ্ছেন যে কৃষক কিন্তু একদমই আবেগে ভেঙে পড়ে দেখা যায়।
আসসালামু আলাইকুম। বিক্রি হয়েছে ভাই? আমার মাল আমি রাত হইছি একবারে 1 মিনিটে গেছি। সামনে ভাগ করে দেন না, সমস্যা কি? বিক্রি হয়েছে? এর কি কিনছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। কিরকম দামে কিনছেন ভাই? 37 টাকা কিনছে। হ্যাঁ 37 টাকা। 37 টাকায় বিক্রি হয়েছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে দেখি এখনো কিন্তু ফুলকপি আছে, দেখা যাচ্ছে যে যেমন অসংখ্য ডাটাও বাজার আসছে, তেমনই কিন্তু ফুলকপি আসছে। আসলে সবজির এই বছর কোনো রকম ঘাটতি নেই কখনোই। অনেক দিন ধরেই শুরু হয়েছে সেই সবজি, এত সবজি আসছে যে আসলেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা এখন? এই দেখেন না অবস্থা মধ্যে। এখন কি বাজার বাড়ছে নাকি কমছে? আর না ভাই বাজার কমছে। কমেও নাই বাড়েও নাই নাকি? কমাই কমই। এখন কত করে বিক্রি করা যায়? কেবল আসলাম দাদা, দাম বলে নাই? দাম 6 টাকা দাম করতে। 6 টাকা পিস? একটা 6 টাকা পিস, মানে ওজন টোজন বাদ সব শেষ? ওজনে কতগুলো আসবে আপনার? 2 কেজি আর 2 কেজি 2.5 কেজি এরকম করে যাবো। 2-2.5 কেজি এরকম আসবে। বেশিও তো আসতে পারে, 3 কেজির মতন আসবে কোনোটা নাকি? তাতে এই বছর আর কতদিন পর্যন্ত থাকতে পারে ফুলকপিগুলা? হাইস্ট 10-15-20 দিন থাকতে পারে। আর 15-20 দিন মানে রমজানের আগেই শেষ হয়ে যাবে নাকি? রমজান আসলে তো আরো খাবে না সবজি, কমই খায়। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। তাতে অনেকটাই লস কৃষকের আসলে। ডাটাগুলা কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন ডাটাগুলো আনছেন? কিরকম দাম বলতেছে? 12-13 টাকা মাত্র। আসল সবজির দাম এই বছর আর বাড়বে না মনে হচ্ছে না। মাঘ মাস ফাল, হ্যাঁ রমজান তাই সেই গেছে এই মাত্র। আর সর্বোচ্চ এক মাস মনে হয় নেই, এই কিছুটা মনে হয় কমই আছে কয়েকদিন। রোজার পরে হয়তো বাড়তে পারে, তাই না? তাতে কি যে 12 টাকা 13 টাকায় ডাটা বেচলে কি লাভ হবে আপনাদের? লাভ হবে না। সারের দাম কেমন? ডাটা চাষ করতে হয় আপনার বাংলা টিএসপি ছাড়া তো আর সবজি ডাটা হবে না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলেই অনেকটাই কষ্টের বিষয়। আমরা দেখেছি যে দিকেও অনেক বাঁধাকপিগুলো আসছে। কে আনছে ভাই? আনছেন? কেমন আছেন আপনি? কিরকম দাম বলতেছে? 10 টাকা। কয় কেজি করে হবে এগুলি? 12 বিক্রি করছিলেন, আজকে 10 টাকা বলতেছে। বাঁধাকপি আর কতদিন থাকবে? অনেক দিন থাকবে। হ্যাঁ, মানে ফুলকপির চাইতে অনেক দিন বেশি থাকে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি ভিডিও দিয়া। এটা কি বিক্রি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে ভাই? দাম মানে মেলা হইতাছে, নেয় না এরকম দাম বলছে আজকে কিছু? 5 টাকা কইছি। 5 টাকা। 5 টাকা বিক্রি করলে আপনাদের লাভ হবে? না তো পুরাটাই না, পাই কোনো সম্পূর্ণই লাভ, পুরাটাই লাভ নাকি? আসলে অনেকটাই আবেগে ফেটে পড়ে কৃষক জিজ্ঞাসা করলেই। এই যাই হোক, আমি আসলে অনেক দিন ধরে এই বাজারে ভিডিও করি না, কারণ সবজির ভিডিওগুলো করছি না। কারণ হচ্ছে যে আসলে কৃষক আবেগে ফেটে পড়ে অনেকে কথাই বলতে চায় না, এত বাজার কম, এত বাজার খারাপ। যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।